বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসির কর্মসূচির একটি নতুন আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আমি উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে কি নতুন আপডেট দিয়েছে এসএসসি সেটা আমি আপনাদের বলবো। চলুন বন্ধুরা, তাহলে দেখে নিন আজকের খবরটি। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ আপডেট, কপাল খুলছে 17,000-এর। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই শেষের দিকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন। আগামী অর্থবর্ষের আগেই নিয়োগ প্রক্রিয়া নিষ্পত্তি হতে পারে বলে কমিশন সূত্রে খবর। কমিশনের নয়া সিদ্ধান্ত কার্যকর হলে এক রপ্তে কপাল খুলতে পারে অন্তত 17,000 চাকরি প্রার্থীর। ঠিক কী কী পদক্ষেপ নিতে চলেছে কমিশন? জানা গিয়েছে, নবম দশমের কাউন্সেলিং প্রক্রিয়ার মাঝেই উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন শুরু হতে পারে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। নোটিশ দেওয়ার এক সপ্তাহ থেকে দিন 10 পর থেকে ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে আগামী অর্থবর্ষ থেকেই নতুন চাকরিতে যোগ দিতে পারবেন সফল প্রার্থীরা। জানা গিয়েছে, প্রথম ধাপে কমপক্ষে 17,000 চাকরি প্রার্থীকে ডাকতে পারেন কমিশন। জানুয়ারির মধ্যেই ভেরিফিকেশনের পর্ব শেষ করার পরিকল্পনা করেছে কমিশন। শিক্ষক নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছে কমিশন। ওই বৈঠকে নবম দশমের দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ে পূর্ব নির্ধারিত শিডিউল ও শারী শিক্ষা ও কর্মশিক্ষায় দশম দ্বাদশের নিয়োগ কবে হবে তাও স্থির হতে পারে বলে খবর। অন্যদিকে নবম দশমে শিক্ষক নিয়োগে তোড়জোড় শুরু করেছে শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তি জারি করে আগামী সপ্তাহ থেকে নিয়োগপত্র দেওয়া হবে বলেও কমিশনের তরফে জানানো হবে। 6,238 জনকে নিয়োগপত্র দেওয়া হবে বলে শুক্রবার বিকালে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। অন্তত 6,238 জনকে নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। তবে 299টি পদে নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। কারণ স্কুল সার্ভিস কমিশন ওই পদের জন্য যে স্কুলের নাম দিয়েছিল সেখানে কোনো শূন্য পদই নেই। এই 299টি নিয়োগের জন্য স্কুলের শূন্য পদ খোঁজার কাজ চলছে। শূন্য পদে সমস্যা থাকা প্রার্থীদেরও ডাকা হবে বলেও জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। এরকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।